হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আপনারা আশা করি সবাই ভালো আছেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা কী নিয়ে হতে চলেছে অবশ্যই এতক্ষণে আপনারা থাম্বনেলটা দেখে বুঝে গেছেন। হ্যাঁ, এই ভিডিওটা হতে চলেছে লাস ভেগাসের বিখ্যাত স্পিয়ারকে নিয়ে। তো কেন আমি এই ভিডিওটা করছি সেইটা আমি আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরবো। তো অনেকেই হয়তো জানেন না, এই প্রথমেই লাস ভেগাসের স্পিয়ার এই ব্যাপারটা কী, এটা কী আসলে, সেটাই আপনাদের সামনে যতটা আমি জেনেছি, যতটা আমি খুঁজে পেয়েছি বিভিন্ন মাধ্যম থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এটা আসলে একটা অডিটোরিয়াম, যেটা গোলক, মানে একটা গোল বলয়ের মতো, স্পিয়ার মানে একটা গোলক বলয়ের মতো তৈরি করা হয়েছে ফর অ্যাট্রাকশন। লাস ভেগাসে তো বিভিন্ন রকম বিনোদন, তারপরে জুয়া টুয়া এইসব প্রচুর বিখ্যাত। তো সেই জন্যই তারা এইটাকে ওরকমভাবে তৈরি করেছে, যাতে এটা একটা অ্যাট্রাক্টিভ, উপর থেকে দেখলে বা বিভিন্ন জায়গা থেকে দেখলে এটা একটা অ্যাট্রাক্টিভ ভাবে মনে হয়। এইটা 8,75,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে স্পিয়ারটা তৈরি করা হয়েছিল, যেটা মারাত্মক। তো আমি তো এটা দেখে ইনফরমেশন যখন কালেক্ট করছিলাম, আমি তো মানে হতচকিত খেয়ে গেছি যে এত বড় জায়গা জুড়ে ব্যাপারটা করা হয়েছে। ম্যাডিসন স্কোয়ার গার্ডেন নামে একটি কোম্পানি এই স্পিয়ারটা তৈরি করেছিল এবং এটা MSG স্পিয়ার নামে পরিচিত। আর এইটা সম্পর্কে আরও কিছু তথ্য তোমাদেরকে দিচ্ছি। স্পিয়ারটি 366 ফুট উঁচু, 516 ফুট চওড়া এবং এটা তৈরি হয়েছিল $2.3 বিলিয়ন দিয়ে, যেটা হিউজ। এবং এই যে এত খরচ করেছিল সেটা এই স্পিয়ারটা দেখে এবং স্পিয়ারটার ইন্টেরিয়ার দেখেই বোঝা যায়। সেটা নিয়েও আমি আপনাদের সামনে বিস্তারিত কথা বলবো, যে স্পিয়ারের ভেতর কি আছে, সেটা এত দামি কেন হলো, সেটা নিয়েও আমি কথা বলবো। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। এর ভেতরটায় 18,600 মানুষ টোটালি ভেতরটায় বসতে পারবে এবং এটাতে একটা অডিটোরিয়াম। এখানে বিভিন্ন রকম মিউজিক শো হয়, বিভিন্ন খেলা হয়, MMA হয়, তারপরে হচ্ছে বক্সিং হয়, আরও অনেক কিছু হয় এর ভেতরে। তো এই হিউজ ক্যাপাসিটিপূর্ণ একটা অডিটোরিয়াম তারা বানিয়েছিল। এটার সাউন্ড সিস্টেম অত্যাধুনিক একটা সাউন্ড সিস্টেম এবং এইটার মানে লেভেল আলাদা। ভিডিও কোয়ালিটিও আরও দারুণ, 16K LED স্ক্রিন এবং আপনারা এই অডিটোরিয়ামে থাকলে সেই প্রভাবটা বুঝতে পারবেন। 4D একটা এফেক্ট আপনাদের মধ্যে চলবে এবং যখন আপনারা বসে এখানে দেখছেন সেটা অন্য লেভেলের আপনাদের এক্সপিরিয়েন্স হবে। এই প্রজেক্টটি অ্যানাউন্স হয়েছিল 2018 সালে। সবচেয়ে দামি একটা প্রজেক্ট এবং সবচেয়ে ব্যয়বহুল। আমি আগেই বললাম $2.3 বিলিয়ন খরচ হয়েছিল। তো বিশাল ব্যয়বহুল, আপনারা কনস্ট্রাকটিভ ব্যাপারটা, স্ট্রাকচারটা দেখলেই বুঝতে পারছেন। কিন্তু এই প্রজেক্টটা ওপেন করার কথা ছিল 2021 সালে। সেই অ্যানাউন্সমেন্টটা পোস্টপন্ড হয়ে যায়, কারণ কোভিড চলছিল, মাঝে কোভিড হয়ে গেছিলো, কোভিডের জন্য পোস্টপন্ড হয়ে গেছিলো। তারপরে এটা ওপেন হয়েছে 29 সেপ্টেম্বর 2023। তো বেশি দিন হয়নি, বেশ 6-7 মাস হয়েছে। তো কেন আমি এত কিছু বললাম এটা নিয়ে হঠাৎ করে এত কথা বললাম কেন? তার মেন কারণ হচ্ছে এইবার আমাদের বিশ্ববিখ্যাত দুর্গাপুজো, আমাদের বাংলার বিশ্ববিখ্যাত দুর্গাপুজো সন্তোষ মিত্র স্কয়ার, যারা আগের বছর রাম মন্দির তৈরি করে একটা বিশাল হাইপ এবং সবার কাছে একটা ফেমাস, যেহেতু রাম মন্দির তখনও তৈরি হয়নি, তার আগেই রাম মন্দির তৈরি করে একটা অন্যরকম জায়গায় নিয়ে গেছিল এবং মানুষের ওখানে জনপ্লাবন দেখা গেছিল। সেগুলো তো আমরা পরোক্ষ দেখেছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ওর পাশ দিয়ে ঢুকিনি, কারণ এত ভিড় ছিল, আমি আর সেই সাহস পাইনি, ভীষণ ভিড় ছিল। তো তারাই এই বছর তাদের দুর্গাপুজোর থিম করতে চলেছে এই লাস ভেগাসের স্পিয়ার। কিন্তু এখানে একটা কথা আছে, যেহেতু এটা একটা দুর্গাপুজো, যেহেতু আগের বছর রাম মন্দিরের জন্য এর একটা ক্রেজ তৈরি হয়েছে, এই স্পিয়ারই তৈরি হবে, কিন্তু সেটা কিন্তু সেই জায়গা বিশেষে, মানে সেই জায়গাটা যতটা আছে তার উপরই কিন্তু স্পিয়ারটা হবে। যে ইনফরমেশনগুলো আমি পেয়েছি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু 55 থেকে 65 ফুট উচ্চতার হবে, টোটালটাই 3D লাইট হবে। এবং যেটা শোনা গেছে যে রিয়াজদা বলে একজন ওখানে রাইড করে, আগের বছরও করেছিল, তাই সেই জানায় এই লাইটটা করবে। আর ভেতরে মহিষাসুর মর্দিনীর যে অডিও ভিজুয়াল সেটা চালানো হবে, তবে ঠাকুরের সামনে কোনো লাইট, LED লাইট ফাইট সেগুলো থাকবে না। বাইরে আর ভেতরে একটা অন্যরকম অ্যাটমসফিয়ার তৈরি করবে। এইটা মহালয়ার পরের দিন প্রত্যেক বছরের মতো এবছরও ওপেন হয়ে যাবে। তবে এই যে স্পিয়ার করার যে একটা অত্যাধুনিক ভাবনা, সেটাকে আমি সত্যি কুর্নিশ জানাই। এই কলকাতায় আরো বেশি ভিড় এবার উপচে পড়বে, কারণ হচ্ছে আগেরবার রাম মন্দিরের জন্য যে ভিড়টা ছিল, এবার তার থেকে বেশি গুণ ভিড় হবে এটা দেখার জন্য, কারণ লাইটিং এর একটা এফেক্ট থাকবে। ঠিক আছে, অতটা না করতে পারলেও কিছুটা তো করবে, যে মুখ চোখগুলো বিভিন্ন রকম LED থাকবে, বিভিন্ন রকম ছবি ভিডিও ফুটে উঠবে সেই তার মধ্যে, স্পিয়ারটার মধ্যে। এবং কলকাতা একটা জায়গার মধ্যে সেটা ড্রোন ফোন দিয়ে সবাই তুলবে, একটা অন্যরকম ভিজুয়াল হবে। তার জন্য এটার একটা ক্রেজ থাকবে। তবে এখানে আমি একটা কথা বলি, এটার জন্য যে কর্মযোগ্যতা হবে তার জন্য অনেক বাধা আসবে। সেটার খবরও কিন্তু আমরা এখন খবরের চ্যানেলে পাচ্ছি, যে সন্তোষ মিত্র স্কোয়ারে LED অনুমতি দিচ্ছে না পুলিশ, আরও অনেক কিছু। ঠিক আছে,
তো শেষ অবধি কি হয় আমরা দেখব। তবে আমি যে অরিজিনাল লাস ভেগাস স্পিয়ারের কথা বললাম, সেই স্পিয়ার এবং সন্তোষ মিত্র স্কোয়ারের স্পিয়ারের মধ্যে অনেক তফাৎ আমার মনে হয়। তবে দুর্গাপুজো প্যান্ডেল হিসাবে এটা একটা সত্যিই বলবো অত্যাধুনিক ভাবনা। তো ওভারঅল ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আপনাদের এই প্যান্ডেল এবং লাস ভেগাসের স্পিয়ার নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব তো করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।